ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেই মানুষটা মুমিন। ইন্নামা একেবারে নিশ্চিতকরণ দিয়ে আল্লাহ বলেছেন, সেই মানুষটাই মুমিন। ইযা যুকিরাল্লাহ, যার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওর অন্তর কেঁপে উঠবে, ভাইব্রেশন হবে। আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করেন, নামাজের সময় ভাইব্রেশন মোড চালু করে দেন, যখন রিং আসে তখন ঘড়ঘড় ঘড়ঘড় করে আওয়াজ হয়, একটা কম্পন হয় কিনা? হয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, তুমি মুমিন কিনা সেইটা অনুভব করা যাবে তোমার সামনে যদি আল্লাহর নাম বলা হয়। তোমার অন্তরে কম্পন হবে, বাহিরে অন্তর কাঁপে দুই কারণে। কয় কারণ? এক নম্বর হলো ভয়ে। কিসে? ওই যে চোর যখন মনে করেন সুপারি পাড়তে সুপারি গাছের মাথায় উঠেছে, এই সময় যদি কুকুর ডাকে তাহলে মনে করে যে মনে হয় বাড়িওয়ালা বেরোয়েছে, কুকুর ডেকে ডেকেছে। ভয় পায় না? কেঁপে যায়। এই কম্পনটা ভয়ে। রাস্তায় দেখেন মাঝে মাঝে পুলিশ মোটরসাইকেলের পেপার চেক করে, কাগজপত্র থামায়। সব মোটরসাইকেল দাঁড় করায় না, কোনোটা ফু করে বাঁশি মেরে দাঁড় করায়। আমি উপভোগ করি এটা। কিভাবে জানেন? পুলিশের আইকিউ খুব ভালো। গাড়ি চেক করতেছে, এটা দেখলে যার কাগজপত্র হাতে নেই ওর ভিতরে একটা প্রতিক্রিয়া আসে যায় যে আমার তো দাঁড় করালে জরিমানা হবে। চেহারা দেখে পুলিশ বুঝে ফেলা এটার নাই, ওরে দাঁড় করায়, এই তুমি যাও, তুমি দাঁড়াও। তার মানে অন্তরে একটি প্রতিক্রিয়া তৈরি হয়, সেটা ফেসে ফুটে ওঠে। তা আল্লাহর নাম শুনলে অন্তর কাঁপে প্রথমত ভয়ে। এই ভয়ে যে আমার রব কত সমহান রব, তার কত বিধান আমার উপরে আছে, আমি কতগুলো অমান্য করে ফেলেছি। কোন ছাত্র যদি পারা রেডি করতে না পারে, সবক রেডি করতে না পারে, হাফেজ সাহেব যখনই ক্লাসরুমে ঢোকে সাথে সাথে ও কেঁপে ওঠে, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। হাফেজ বুঝে ফেলায় ওর সবক রেডি হয়নি। অনুরূপ ইমানদার যখন আল্লাহর নাম শুনবে, সাথে সাথে ওর কলিজা কেঁপে উঠবে। মালিকের কত বিধান আমি পালন করি না জানি, আমাকে পাকড়াও করবে, আমি ধরা খেয়ে যাব, আমার বাঁচার উপায় নাই। দুই নম্বর হলো ভালোবাসায় অন্তর কাঁপে। কিসে? সেটা কেমন? 2 বছর আগে কারো ছেলে হারাই গেছে, অনেক খুঁজেছে, পাইনি। হঠাৎ একদিন রাত 12টা-1টার সময় বাড়ির উঠানে এসে ছেলেটা ডাক দিচ্ছে, ও মা, মা দরজা খোলো। ঘুম বিদায় নেয়া মা ছেলের অনুপস্থিতিতে ঘুমাতে পারে না। মধ্যরাত্রে যখন উঠানের কোনায় ছেলের কণ্ঠের আওয়াজ শোনে, এই মা দরজাটা খুলে দিয়ে হাউমাউ করে কাঁদে না খিলখিল করে হাসে। এই কান্নাটা কিসের? আনন্দের। তো আল্লাহর নাম শুনলে প্রথমত ভয়ে কাঁপবে, দ্বিতীয়ত আনন্দে কেঁপে উঠবে হৃদয়। আহারে আমার মালিক, তার সাথে কত সুনিবিড় সম্পর্ক আমার, তিনি কত মায়া করে আমাকে বানিয়েছেন, কত নিয়ামত রাজি দিয়ে আমার জীবনটা ভরে দিয়েছেন। আল্লাহ তাআলার দান দয়া অনুগ্রহগুলোর কথা স্মরণ করে করে আনন্দেও তার কলিজাটা একটু উদ্বেলিত হবে। তো রব্বুল ইজ্জতুল জালাল বলছেন, যখন তোমার সামনে আমার নাম বলা হবে, তুমি যদি ইমানদার হও, তোমার কলিজায় একটা প্রতিক্রিয়া দেখা দিবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তোমাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হবে, জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান যা ছিল তা বেড়ে আরো বড় হয়ে যাবে এবং আল্লাহর প্রতি তার ভরসা বেড়ে যাবে। তা আপনারা যদি প্রতিক্রিয়াহীন হন, তাহলে আমি কি বুঝবো? এখানে তো আল্লাহর নাম বলা হচ্ছে, কোরআন বলা হচ্ছে নাকি? তা যদি কোনো ফিডব্যাক নাই করেন,
আওয়াজ টাওয়াজ নাই দেন তো বুঝবুঝে প্রতিক্রিয়াহীন, তার মানে কলব সব মরা সারা। আপনারা কি আসলে মরা না জীবিত? একজন জীবিত, আর বাকিরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটা কথা বলি, ব্যাটারি চার্জ হয় কিনা দেখি। ৩২ লাখ বর্গমাইল শাসন করেছিলেন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ইসলামের। নাম শুনেছেন? রোমানদের বিরুদ্ধে একটি যুদ্ধ হবে, তার প্রধান সেনাপতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান সেনাপতি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো পরামর্শ মিটিংয়ে বসছেন যুদ্ধ অভিযানের আগে, সিরিয়া অভিযানের আগে। সিরিয়ার সীমান্তে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খালিদ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মুসলিম সোলজার। রোমানরা, আমাদের গোয়েন্দা টিম বলছে, রোমানরা তাদের সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে 1 লক্ষ। কত? তুমি সেনাপতি হিসেবে বলো তোমার কতজন সৈনিক দরকার। আমাদের কাউকে এরকম অফার দিলে আমরা কি বলতাম? ওদের অস্ত্র শস্ত্র ভালো, খেয়ে দিয়ে গণেশের মতো বড় হয়েছে, আর আমরা তো ক্ষীণ, আমাদের 1.5 লাখ দরকার নেই, 1 লাখ তো দেবেন নাকি? তাই বলতাম কিনা? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, 1 লক্ষ রোমান সৈনিকের মোকাবিলায় আপনার খালিদ একাই যথেষ্ট। হযরত ওমর থেমে গেলেন। আল্লাহ তাআলা তাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন নবীর মাধ্যমে, অতএব একটু আবেগ তো থাকবেই, বলবে। এবার আবার বলছেন, খালিদ, যুদ্ধ ছেলে খেলা না, আবেগের বিষয় না, ভেবেচিন্তে বলো, বিশ্বের পরাশক্তি রোমান, তাদের 1 লাখের মোকাবেলায় আসলে কতজন হলে তুমি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের সাথে জিহাদে যেতে পারবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবাক করে দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, আমিরুল মুমিনিন, কোনো আবেগ না, আমি বিবেক দিয়ে ভেবেচিন্তে বলছি, 1 লক্ষ রোমান সৈনিকের মোকাবেলায় আমি খালিদ একাই যথেষ্ট। এবারে হযরত ওমর খেপে গেলেন, রাগ হয়ে বলছেন, তুমি বিরাট বীর, কিন্তু অহংকারী হতে পারো না। কোথায় 1 লক্ষ আর কোথায় তুমি একা? এটা অহংকার। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, আমিরুল মুমিনিন, অবশ্যই অহংকার না, আমি নিরহংকার ভাবেই বলছি, ওদের মোকাবেলায় আমি একা যথেষ্ট, আমার কাছে যুক্তি আছে। কি আছে? হযরত ওমর বলছেন, বলো তোমার যুক্তি কি? তিনি বলছেন, আল্লাহ এবং তার রাসূল বলেছেন, যারা ঈমানদার তারা জীবিত। তারা কি? জীবিত। আর যারা বেঈমান তারা মৃত, মরা। রোমানরা বেঈমান, 1 লাখ হোক আর 2 লাখ হোক, ওই মরা লাশগুলোকে আমি জীবিত মানুষ কাটবো, সময় লাগবে, কিন্তু পারবো না এমনটি হতে পারে না। কথা বোঝেন নাই? সেই খালিদের রক্ত আমাদের শিরায় যদি প্রবাহিত হতে থাকে, তাহলে তো আমাদের মরেঞ্চে স্বভাবের হওয়া উচিত না। তা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই আমাদেরকে উপলক্ষ করে কোরআনের মূল বক্তব্য মানুষ, মূল আলোচ্য বিষয় হলো মানুষ, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো মানুষ। কিসে মানুষের মুক্তি, কিসে মানুষের কল্যাণ, কোন রাস্তায় গেলে মানুষের ক্ষতি, সব যাচাই বাছাই করে সুনির্দিষ্ট করে অ্যাকোমোডেট করে তুলে ধরেছেন আল্লাহ তাআলা। এবার বলে দিয়েছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট বর্ণনা হলো আমার এই কোরআন, যাতে কোনো সন্দেহ নেই, সংশয় নাই। আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই, দেখতে পান কিনা, লেখা আছে কিনা? দেখা যায় না লেখা? নিশ্চিত লেখা আছে। এটা দেখা যায়? দেখা যায় না? লেখা আছে সাদা, এপাশে লেখা আছে।
এখন কোরআন যে আমি দেখালাম ওতে লেখা আছে নিশ্চিত, কিন্তু কি লেখা দূরত্বে থাকার কারণে আপনি বুঝতেছেন না, এই হলো সমস্যা, তাই না? যদি কাছাকাছি থাকতেন ভাই হাফেজ সাহেব ওখান থেকেই দেখে ফেলাবে যে কত নম্বর পারা, এই তো 22 পারা 5 নম্বর, এই 17 নম্বর পৃষ্ঠা বের করেছে, গল গল করে পড়া শুরু করবেন, কারণ রাডারে ফিট করা আছে। দৃষ্টিসীমায় আসলে পড়তে পারবে, আপনার দৃষ্টিসীমার বাহিরে কিন্তু সন্দেহ নেই লেখা আছে, এতে লেখাতে দেখা যাচ্ছে হিজিবিজি, আমি পড়তে পারতেছি না, এটা আমার দুর্বলতা নাকি? বুঝেন না কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রয়ব, এই রয়বটা এমন একটি জিনিস যা সুনির্দিষ্ট করে সন্দেহ করা যায় না, আছে এটা নিশ্চিত, কিন্তু বুঝের অভাবে রাডারে ধরে না বলে কি আছে তাই বুঝি না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন আমার কোরআন এত প্রাঞ্জল, এত সুস্পষ্ট, এত ক্লিয়ার, এত সত্য যে এই রয়ব পর্যন্ত আমার কোরআনে তোমরা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পরিচিতি বর্ণনা করতে যে আল্লাহ বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নবী আমি আপনার কাছে ভারী ভারী কথা নাজিল করব। কি কথা? ওজনওয়ালা। আমরা তো একের মানে নেকি গুণাগান গুনতি নেকিতে বিশ্বাসী, 36 কোটি নেকি হবে এটা, 3,52,000 হবে এটা, সংখ্যা নির্ধারণ করে দিয়েছে। কিয়ামতের দিন এরকম গুনিয়ে গুনিয়ে নেকি হিসেব করবেন আল্লাহ তাআলা। হিসেব করবেন হলো ওজন করে। বলেন তো কি করে? মিজানের পাল্লা নাম শুনেছেন না? মিজানের পাল্লা। এখন এক বস্তা মুড়ি মনে করেন আমার এই 2 হাতে ব্যাসার্ধে আসে এরকম মোটা, আর আমার মাথা সমান উঁচু, 10 কেজি ওজন হবে বড় জোর, নাকি 20 কেজি, তার বেশি না। ওই ব্যাসে যে পরিমাণ লোহা ধরে তার ওজন কত হবে তা কি বুঝেছেন? অনেক বেশি হবে না? আপনি যদি বুদ্ধিমান হন কিয়ামতে নেকি নেওয়ার জন্য গুনতিতে অনেক কিন্তু হালকা, ওই নেকির চেয়ে ওজনে অনেক, এই নেকিতে আপনি আগ্রহী হবেন বেশি, ঠিক না ভুল? কারণ যার ওজনের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক একটি আবাসিক ফ্যাসিলিটি পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার কাছে ভারী কথা নাজিল করব। নবী বলছেন কোরআনের 1 হরফে 10 নেকি, মানে একটি আলিফ পড়েছেন ভারী ভারী 10টা নেকি দিবে আল্লাহ তাআলা। এখন কতটুক ভারী তা আল্লাহ বলছেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ বলে। নবী আমি যদি এই কোরআনকে সুবিশাল কোন পর্বত শৃঙ্গে নাজিল করতাম, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হিমালয়, কেওকারাডাং কিংবা আরবের উহুদ পাহাড় বলেন, কোন পাহাড়ের মাথায় যদি আমি অবতীর্ণ করতাম, লারাইতাহু লাম তাকিদ দিয়ে নিশ্চিত করে ইনশিওর করে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আপনি দেখতেন। সুউচ্চ সুবিশাল শক্তিশালী পাথুরে পাহাড়টা কোরআনের ভার সহ্য করতে না পেরে নিমিষেই ধুলায় পরিণত হয়ে গেছে। আল্লাহর ভয়ে বিশাল পাহাড়টি মাটির সাথে মিশে ডাস্ট হয়ে গেছে। আমাদের আদরের ছেলেটি লিকলিকি একটা দেহ, ওর সিনায় আল্লাহ তাআলা পুরো কোরআন রেখে দিয়েছেন, হেফাজত করে দিয়েছেন, ও ভার নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআনে কারীমের একজন হাফেজের সিনা একটি পাহাড় যে লোড না নিতে পারে, সেই সিনাটিকে আল্লাহ তাআলা তার থেকে বেশি লোড ক্যাপাসিটি দিয়ে সৃষ্টি করেছেন। গবেষণার বিষয় এটি। তাহলে এই ভারী কিতাব পরিচয় আল্লাহ এভাবে করাচ্ছেন। আমাদেরকে আরেকটু পরিচয় করাচ্ছেন যে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের হেদায়েতের কিতাব। আমরা এই জায়গাটা আসতে যে পথ হারাই ফেলেছিলাম, যে রাস্তায় ঢুকতে হবে একটু সামনে আগাই গেলাম। এমন অনেক হয় না
যে আপনি একখানে যাবেন, অপরিচিত জায়গায় গেছেন, মানুষকে জিজ্ঞেস করছেন ভাই অমুক জায়গায় যাবো কোন পাশ দিয়ে, পথ আছে 4-5টা, কেউ আপনাকে রোড ডিরেকশন দিচ্ছে এরকম যে এখান থেকে হাফ কিলো সামনে যাবেন, 45 ডিগ্রি কোণ করে বামে যাবেন, সেখান থেকে আবার 1.25 কিলো যাবেন, 30 ডিগ্রি কোণ করে ডাইনে যাবেন, এরকম ডাইনে বামে এরকম বলে না? বলে। এখন উঠেছে এই যে এই যন্ত্র, মোবাইল, গুগল ম্যাপ আছে, লোকেশন ফিট করে দিয়ে আপনি নেট অন করে দেন, কোন জায়গায় যাবেন লিখে দেন, ও দিব্যি আপনাকে সবুজ রেখা দেখায়, সেখানে নিয়ে চলে যাবে। সহজ হয়েছে না কঠিন? কথা বলেন। এখন যেখানে গুগল ম্যাপ নাই, আপনি একজনের কাছে পথ চিনতে চেয়েছেন, সে আপনাকে বলছে ভাই আপনার গাড়িতে জায়গা আছে? তো আছে, তা আমাকে একটু নেন। 4-5 জন 4-5 রকমের পথ দেখিয়েছে, আপনি কোনটায় যাবেন? আমাকে আড়াআড়ি নেন, আমি আপনাকে বড় রাস্তা দেখাই দিয়ে আসবো, সেখান থেকে একদিকে চললেই আপনি খুলনায় চলে যেতে পারবেন। বলেন সহজ এটা না? যে ওই লোকটাকে গাড়িতে বসায় নিলাম, যেখানে আর হারাবো না, সেমন জায়গায় নিয়ে যেয়ে বলছে যে এখান থেকে শুধু আপনি পশ্চিম দিকে চালান আর চালান, একসময় বাড়ি যেয়ে উঠবেন। সেটা সহজ কিনা? হ্যাঁ, কোরআন হলো এমন হুদা যেটি হলো হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, যে হেদায়েতকে আল্লাহ তাআলা সূরাত ফাতিহার ভিতরে বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আপনি সরল পথের ঠিকানা দিন। কি পথের? সিরাতাল মুস্তাকিমের সহজ ব্যাখ্যা হলো আপনি একটি পাইপ লাইনের এই মাথা, সুড়ঙ্গের এই মাথায় চলা শুরু করবেন, বেরিয়ে যে ওই মাথায় দেখবেন আপনি জান্নাতুল ফেরদাউসের প্রধান ফটকে পৌঁছে গেছি। দিস ইজ দ্য রোড টু দ্য প্যারাডাইস। সিরাতাল মুস্তাকিম তা জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখিয়েছে কোরআন। কে দেখিয়েছে? কোরআন। তা আমাদের ওই রাস্তাটা চেনার দরকার কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন এই কোরআন, এতে কোনো সন্দেহ অথবা সংশয় নাই। পৃথিবীতে যত বই এ যাবৎ পাবলিশড হয়েছে, সব বইয়ের ভূমিকায় লেখা আছে আমি মানুষ, এটা আমার গবেষণা, ভুল ত্রুটি হতে পারে, ছাপাখানার ত্রুটি হতে পারে, ধরা পড়লে এই ঠিকানা বরাবর লিখে দেবেন, পরবর্তী সংস্করণে আমি শুদ্ধ করে ছাপবো, লেখা থাকে না? আর এ কোরআন উল্টায় একেবারে ফার্স্ট পেজে আপনি পেয়ে যাচ্ছেন একটি চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফি। তোমার মাতব্বরির দরকার নেই, তোমার ত্রুটি তলাশ করার দরকার নেই, এটি আমার একটি কিতাব যাতে কোনো অস্পষ্টতাই নাই, ভুল তো অনেক দূরের ব্যাপার। পৃথিবীর জ্ঞানীগুণী পণ্ডিত, বুজুর্গ, সমালোচক, তারা এই কোরআনকে চুলচেরা বিশ্লেষণ করেছে, ভুল ধরা যায় কিনা। কেউ কি পেরেছে? অমুসলিমদের কেউ যদি কোরআনের ভুল ধরতে চেয়েছে, আল্লাহ তার নিজের ভুল ধরিয়ে দিয়েছেন, যে একসময় মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুকাইলি, খ্রিস্টান গবেষক, কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল ধরে তিনি মুসলিম হয়ে গেছেন। আমাদের প্রতিবেশী দেশ ভারতের ডক্টর শিব শঙ্কর শেখরজি, শিব শক্তি শেখরজিও বলে অনেকে, তিনি আমাদের কাছে পরিচিত ডক্টর ইসলামুল হক নামে। ভারতের 50 কোটি হিন্দু তাকে দেবতা জ্ঞান করে ষষ্ঠাঙ্গ প্রণাম করত, সিজদা দিত। কলকাতার হাইকোর্টে কোরআন বাজেয়াপ্ত করার একটি মামলা ওঠে। ভারতের গভর্নমেন্ট তাকে অনুরোধ করে যে আপনি বহু ভাষার পণ্ডিত, 50 কোটি মানুষ বিনা বাক্যে আপনাকে দেবতা হিসেবে মেনে নিয়েছে, আপনি গ্রহণযোগ্য মানুষ, আপনি এই কোরআনটা একটু গবেষণা করেন, করে আমাদেরকে বলেন, যদি এতে কোনো ভুল ত্রুটি পাওয়া যায়, সায়েন্টিফিক এরর হোক, ব্যাকরণগত ভুল হোক, সাহিত্যিক ভুল হোক, যে কোনো একটি ভুল যদি আপনি এখানে খুঁজে দিতে পারেন, কোর্টের মাধ্যমে আমরা ভারতে কোরআন নিষিদ্ধ করে দিব। স্বপ্ন কত, তাই না? তাকে দেওয়া হলো 2 বছরের সময়, 200 কোটি রুপির একটি বিগ বাজেট মেগা প্রকল্প। 2 বছরের পরে টাইম এক্সটেনশন করে নিলেন, গবেষণা করলেন, এরপরে সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্স করে ফলাফল জানিয়ে দিলেন। তার আগে স্ত্রী জিজ্ঞেস করতেছেন
তা আপনি কি রেজাল্ট দিতে যাচ্ছেন? তিনি স্ত্রীকে বললেন, আমি এখন আর ভগবান শিব শক্তি নই, আমি এখন ডক্টর ইসলামুল হক। আরে আমার ভাই গো, একজন এত বড় গবেষক ধর্ম ত্যাগ করে মুসলমান হলো, তা আমাদের কোনো প্রতিক্রিয়া হলো না, একটু সুবহানাল্লাহ বলতেও পারলাম না। স্ত্রী বলছে, একলা চলবেন কেন, সারা জীবন তো সাথে ছিলাম, আমাকেও নেন। স্ত্রীকেও তিনি মুসলিম বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সাংবাদিকদের সামনে ইসলামুল হক বসেছেন, প্রেস ব্রিফিং করতেছেন, প্রেস কনফারেন্স করতেছেন। শুধু ইন্ডিয়ান মিডিয়া না, বিশ্বের সকল মিডিয়া ক্যামেরাগুলো ইসলামুল হকের দিকে তাক করানো। কোরআন বাজেয়াপ্ত হবে কি হবে না তার আজকের রিপোর্টের উপরে নির্ভর করছে। উত্তাল পৃথিবী, মুসলিম বিশ্ব উত্তাল হয়ে গেছে, টালমাটাল অবস্থা দেখা দিয়েছে। কি হয় কি হয়, ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়বে। এ সময় ইসলামুল হক বলছেন, ভারতবাসী, বিশ্ব মিডিয়া, তোমরা সবাই শোনো, 2 বছরের মেগা প্রকল্প এক্সটেনশন করে নেওয়া, ডেট, সময়, অর্থ সব খরচ করে আমি যা বুঝেছি, আমি কোরআনের ভুল ধরতে যে নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছি। আমি আর শিব শক্তি নই, আমি এখন ইসলামুল হক। তাকে প্রশ্ন করা হলো, এই কিতাবের কোন বক্তব্যটি আপনার হৃদয় বেশি নাড়া দিয়েছে? তিনি বলে দিলেন, গোটা 30 পারা কোরআন আমাকে নাড়া দিয়েছে। যে শব্দটি নিয়ে এগিয়েছি সেটাই আমাকে মধু জুগিয়েছে। বুঝি না, ভাল লাগে না আপনাদের নাকি? কোরআনে কারীমের এই মাহাত্ম্যের কথা একজন গবেষকের মুখ থেকে বের হচ্ছে। অমুসলিম ছিলেন, মুসলিম হয়েছেন, আমাদের তো শিহরণ জাগা উচিত নাকি? তিনি মন্তব্য করতেছেন যে প্রতিটি শব্দ আমাকে মধু জুগিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই ফিলিংস নিয়ে তো কোরআন কোনোদিন পড়িনি, তা বুঝবো কি? কিন্তু তিনি বলছেন, একটি জায়গা আমাকে বুঝতে বাধ্য করেছে যে কোরআন মানুষের কথা না। একটি জায়গা মেইনলি, সেটা কি? তিনি বলছেন, কোরআনে আল্লাহ বলছেন সূরাতুর রহমানের ভিতরে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুটো সমুদ্র গায়ে গায়ে মিলিত হয়ে প্রবাহিত হয়ে গেছে। দুনিয়ার বহু জায়গায় 2 সমুদ্রের মিলন হয়েছে। আমার বাংলাদেশের চাঁদপুরে পদ্মা, মেঘনা, যমুনা 3 নদীর মোহনা মিলে এক হয়ে গেছে। চাঁদপুরে ইলিশ ধরা পড়ে খুব। কোরআন তথ্য দিচ্ছে, 2 সমুদ্র গায়ে গায়ে মিলে যায়, কোনো ফরাক্কার বাঁধ নাই, কোনো ব্যারিয়ার নাই, ব্রিজ নাই, মানুষের তৈরি করা কোনো রাস্তা নাই, কালভার্ট নাই, পাঁচিল নাই, দেওয়াল নাই। আল্লাহর হুকুমি পর্দা বিরাজমান। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার রবের হুকুমের কারণে ঘোলা পানির সমুদ্র আর স্বচ্ছ পানির সমুদ্র গায়ে গায়ে মিলে গেছে। স্রোতধারা দেখে আলাদা করা যায়, এটা এই সমুদ্র, এটা ওই সমুদ্র। নোনা পানিরটা আলাদা, মিষ্টি পানিরটা আলাদা। শুধু ওখানেই না, পরের আয়াতে যে আল্লাহ তাআলা বলছেন, ইখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। দুনিয়ার যেখানে 2 সমুদ্র বিপরীতমুখী, 2 সমুদ্রের মিলন ঘটেছে, ওখানে যদি অনুসন্ধান চালাতে পারো, তাহলে সেখানে তোমরা রত্ন, পাথর এবং মুক্তার খনি আবিষ্কার করতে পারবে। ইসলামুল হক বলছেন, এই আয়াত নাজিল হয়েছে 1400 বছর আগে। তিনি যখন বক্তব্য দিচ্ছেন তখন থেকে আরো 1400 বছর আগে। তিনি বলছেন, যে সময় আরব জাতি তো দূরের কথা, বিশ্বের কোন জাতি ওশান সায়েন্স, সমুদ্র বিজ্ঞানে উৎকর্ষতা দেখাতে পারেনি। সমুদ্রে ডুবুরি নামিয়ে অনুসন্ধান চালানোর কাজটি 2 শতাব্দী হবে বড় জোর। এর আগে বিজ্ঞান ওই ভয়ের কাজে যায়নি, ডুবুরিরা নামতো না। এখন নামে। পানির তলে কি আছে? হাজার হাজার ফিট পানির তলে মানুষের ক্যামেরা পৌঁছে যায়। এখন আটলান্টিকের তলে মানুষের প্রযুক্তি পৌঁছে যায়, সাবমারিন চলে।
তিনি বলছেন মরুদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার সাঙ্গপাঙ্গ কেউ কোনোদিন সমুদ্র অভিযানে যায়নি। গ্রিক ট্র্যাজেডি, রোমান সভ্যতা, পারসিক সভ্যতা, কোন সভ্যতায় তখন নৌবাহিনীর উৎকর্ষতা পরিলক্ষিত হয়নি। সমুদ্র বিজ্ঞান নিয়ে গবেষণা তখনও আগায়নি। এমন একটি সময় উম্মি নবীর জবান দিয়ে এই বক্তব্য বের হচ্ছে, একেবারে সমুদ্রের গভীরতম জায়গায়, দুই সমুদ্রের মিলনস্থল, আর সেখানে ডুবুরি নামলে রত্নপাথর খনিজ সম্পদ পাবে, এই থিওরিটা কোরআন দিচ্ছে। আর সেটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে। অস্ট্রেলিয়ার সিডনিতে দুই সমুদ্রের মিলনের জায়গায় 4 মাইল চওড়া, 40 মাইল লম্বা, দুনিয়ার সবথেকে দামি খয়েরি রঙের মারজানের পাহাড় আবিষ্কার করেছে তারা। সুবহানাল্লাহ। বাহরাইনে ভূমধ্য সাগর, আরব সাগর দুটো যেখানে মিলিত হয়েছে, দুনিয়ার সব থেকে প্রাকৃতিক মুক্তা বেশি পরিমাণ সেখান থেকে সংগ্রহ করা যায়। আটলান্টিকে যেখানে বিপরীতমুখী দুই সমুদ্রের মিলন, সেখানে তারা মারজান পাথরের পাহাড় আবিষ্কার করেছে। বিরাট বিরাট খনিজ সম্পদ সমুদ্রের তলদেশ থেকে বেরিয়ে আসছে। 1400 বছর আগে কোরআনে এই যে থিওরি বিশ্বনবীর মুখ থেকে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। ইসলামুল হক বলছেন, একজন লেখাপড়া না জানা, ইতিহাসের ছাত্র না, গবেষক না, তেমন মানুষের মুখ থেকে এই কথা বের হওয়াটা প্রমাণ করে এই কিতাব নিঃসন্দেহে আল্লাহ তাআলার কিতাব। আমার গায়ে এখন এই একটা, এই দুটো, তাহলে 3, পাঞ্জাবিতে 2 5, পায়জামা আছে 3 8, এর আবার একটা পিক আছে, 9টা পকেট আছে। আমার দেহের হিসেবটা বললাম। কোন পকেটে কি আছে আমি বেশি জানবো, সভাপতি বেশি জানবে, রাইট কোনটা? কোনো কাশপে কাজ হবে না। আমার গায়ের পকেট কোথায় কি লুকানো তা কে জানবে? কথা বলেন। এই পৃথিবী কার? এর কোন জায়গায়, মাটির কন্দরে, সমুদ্রের তলে, মহাকাশের শূন্যতায় কোথায় কি লুকিয়ে রেখেছেন সেটা কে জানেন? আর তার কাছ থেকে কোরআন প্রাপ্ত হয়েছেন বিশ্বনবী, এই জন্য তার মুখ থেকে এটা বেরিয়েছে। তাহলে এতে কোনো ডাউট আছে আর মনে করার সুযোগ আছে? চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, কি থাকে? কথা বলেন। রইব থাকে, সন্দেহ থাকে। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এর সমান কোন একটি সূরা তোমরা তৈরি করে এনে দেখাও। পারবে? পারবে না। উদউ শুহাদাআকুম, আল্লাহ বলছেন এক্ষেত্রে তোমরা দোস্ত, আহবাব, বন্ধু যা আছে সবাইকে ডাকো, সবাই মিলে চেষ্টা করো, দেখো পারে কিনা। পারবে না। পরেই বলে দিচ্ছেন পারবে না, কখনো পারবে না। যেহেতু পারবে না সেহেতু আগুনের ভয় করো, যা জাহান্নামের আগুন, যা কাফিরদের জন্য তৈরি করে রাখা হয়েছে, কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। জাহান্নামে যাওয়ার খুব শখ ভাই, তাহলে কোরআনের ব্যাপারে সন্দেহ রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিচ্ছেন ক্লিয়ার করে, জাজিরাতুল আরবের জ্ঞানী গুণী পণ্ডিতেরা যখন কোরআন অবতীর্ণ হওয়ার সময় নবীজিকে পাগল বলল, জাদুকর বলল, গণক বলল, কবি বলল, ওরা বলেছিল এটা জিনেদের কথা, শয়তানের কাছ থেকে জিনেরা শিখে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দেয়। নাউজুবিল্লাহ কন। এটি গণকের কথা। আরবে একজন বিখ্যাত গণক আছে, মরুভূমিতে বসবাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রিবেলা তার কাছে যে সবক নিয়ে শিখে এসে সকালে আমাদের বলে। তারা বলল না, তিনি বিরাট কবি হয়ে গেছেন, তাই কবিতা বলে আমাদেরকে। এর কোনটা কি সঠিক ছিল? আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমি আমার নবীকে কবিতা শেখাইনি,
কবিতা শিক্ষা করাটা আমার নবীর জন্য সম্ভব না, শোভনীয় না। বরং আমার নবী তোমাদের সামনে যেটা বলে সেটা জিকির, স্মরণিকা, উপদেশ, এবং সেটি হলো সুস্পষ্টতম কোরআন। ওমা ইয়ামবাগি লাহু, এই শব্দটি দুটো মানে দেয়, বিপরীতমুখী। বিপরীতমুখী না? হ্যাঁ, তা বলা যায়। একটি হলো কবিতা শেখা নবীর জন্য সম্ভব না, সহজ না। কেননা তিনি লেখাপড়া জানেন না। আমি বাংলা সাহিত্যের মাস্টার্স, আমি সাহিত্য চর্চা করি, আমি কিন্তু লিখি। আমার সাথে যারা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে জড়িত আছেন তারা জানেন আমি সাহিত্য চর্চা করি, কবিতা, উপন্যাস, এই বিভিন্ন লেখালেখি আমি করি, তবে তা ইসলামের, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলছেন আমার নবী তো লেখাপড়া জানে না, তো তিনি কবিতা রচনা করবেন কি করে? আর শোভনীয় না, ওমা ইয়ামবাগি লাহু এর আরেকটি মানে হলো শোভনীয় না। কেন শোভনীয় না? এই মসজিদের একজন ইমাম সাহেব আছেন না, ফজরের নামাজ 2 রাকাত, 2 রাকাতে তো 2টা সূরা ফাতিহার সাথে 2বার সূরা মিলাতে হয়। প্রথম রাকাতে একবার, দ্বিতীয় রাকাতে একবার, নাকি? দ্বিতীয় রাকাতে যে ওনার ফাতিহার পরে কোন সূরা পড়বে তার মনে নেই। হতে পারে কিনা মানুষ হিসেবে? কথা বলেন। এখন অনেকক্ষণ দাঁড়াই চিন্তা ভাবনা করে মনে কিছু করতেই পারলো না, তো তখন বলছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। শেখ সাদির এই বিখ্যাত কবিতাটা পড়তেছে। বলেন পিছনে যারা কোরআন জানা লোক আছে, বালাগাল উলা যে কোরআন না এটা জানে না ওরা, ওরা কি এই নামাজ বাকিটা ওনার পিছনে শেষ করবে? কেন? সঠিক হয়নি হুজুর। এই নামাজে বালাগাল উলা পড়ার জায়গা না। আপনি ওয়াজের মাহফিলে, মিলাদ মাহফিলে আলোচনায় কইরেন, নামাজে আপনি কোরআন পড়েন, পিছন দিক থেকে চিল্লায় উঠবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হুজুর হচ্ছে না, থামেন, ঠিক কিনা? লোকমা দেবে। জুমার নামাজে প্রথম খুতবাটা পড়েছে ঠিকঠাক, সানি খুতবা দিতে উঠে দাঁড়ায় চিন্তা করছে যে সব সময় তো সানি খুতবা পড়ি, তা আজকে আমাদের মমতাজের একটা গান গাই, ফাইটটা যায় ফাইটটা যায়। অথবা ওই লালনের 3 পাগলের বসলো মেলা নদ এসে ওইটা শুরু করলো সানি খুতবায়। অথবা সুফিয়া কামালের বিখ্যাত একটা কবিতা, তুলি 2 হাত করি মোনাজাত হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান। সানি খুতবায় যদি হুজুর এই পড়া ধরে একেবারে আল্লাহর রাস্তায়, বলেন তো ওই দিন জুমার নামাজ ওই হুজুর আর পড়াতে দেবেন আপনারা? কে 150 লোক 250 লোক এখানে জুমার নামাজ পড়ে, তাই ইমাম সাহেব সানি খুতবায় একটু খালি কবিতা পড়েছে, তাতে তার জুমার ইমামতি থাকবে না। তাহলে এই বিশ্ব ব্যবস্থাপনার হেদায়েতের জন্য রাহমাতুল লিল আলামিনকে রাহবার করে পাঠিয়েছেন সেই নবী যদি ফসাফস গান কবিতা ছড়া গেয়ে বেড়ায়, তাহলে তার নবুয়তের মর্যাদার সাথে এটি যায় না, খেলাফ হয়। এজন্য আল্লাহ বলছেন ওমা ইয়ামবাগি লাহু, সহজ না, শোভনীয় না, আমার নবী কবিতা পড়ে না। তাও সুবহানাল্লাহ কয় না। আল্লাহ এর দ্বারা বুঝিয়ে দিচ্ছেন পরেই, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এটি উপদেশ, সুস্পষ্ট কোরআন। কোরআন এই শব্দটির মানে ইংরেজিতে ট্রান্সলেট করা আছে গবেষণা। কি বললাম? গবেষণা, রিসার্চ। ইংরেজিতে আছে রিসার্চ, বাংলা হলো গবেষণা। কোরআনের এক নাম ইংরেজিতে রিসার্চ, মানে বাংলায় দাঁড়ায় গবেষণা। রিসার্চ মানে বারবার খোঁজো। গবেষণা শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে, আমি বাংলা সাহিত্যে পড়েছি বলেছি না, গো যোগ এসোনা, এসোনা এ মূর্ধন্য মূর্ধন্যকার মানে খোঁজো। গো মানে তো গরু বোঝেন নাকি? গবেষণা 2 ভাগ করলে হয় গরু খোঁজো। বলেন এখন তো গরু আর লোক ছেড়ে পোষে না। আমার শৈশবে দেখেছি আমার কয়রা এলাকায় গরু ছেড়ে দিয়ে পোষা। সকালে ছেড়ে দিয়েছি, সন্ধ্যেবেলা 4টে ছেড়েছিল, সন্ধ্যেবেলা 3টে, আর একটা পাওয়া যায় না। এই খুঁজতে যা, গরু পাওয়া যাচ্ছে না। রাত 10টা 11টা বেজে যায়, পরের দিন হয়ে যায়, 7 দিন পরে পাওয়া যায়। এরকম গরু যদি হারিয়ে যায় সেটা খুঁজে বের করা এটা কঠিন না সহজ? 7 দিন বা 3 দিন বা 2 দিন, 1 দিন কষ্ট করে এই গরুটা যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ মনটা অস্থির থাকে না সুস্থির? অস্থির, টেনশন, প্রেশানি। এরপরে যে এক সময় পাইলে সব কষ্ট
সব হতাশা দূর হয়ে যায়, মানুষটা এখন পরিতৃপ্ত হয়, গরুটা ডেকে ধরে আস্তে করে বাড়ি নিয়ে আসে, ও লাভবান হয়। ঠিক না বলুন? কোরআনে কারীমের নামের মানে গবেষণা, তার মানে গরু খোঁজো, তার মানে আপনি হেদায়াত খোঁজার জন্য বারবার রিপিট করে আবার পুনর্বার এটা খোঁজেন, গবেষণা করেন, বুঝেন, এক সময় হেদায়েতের দরজা খুলে যাবে, এক সময় আপনি আসল সত্যের সন্ধান পেয়ে যাবেন, তখন আপনি স্থির হবেন, মুতমাইন্না, কলবে মুতমাইন্না আপনার ভিতরে এসে যাবে, নফসে মুতমাইন্না, অতঃপর আপনি লাভবান হয়ে যাবেন। রোড টু দ্য প্যারাডাইস, জান্নাতের পথ খুঁজে পেয়ে সোজা জান্নাতে চলে যাবেন। নাম এত চমৎকার। আল্লাহ তাআলা সন্দেহের ব্যাপারটা নিশ্চিত করে বলে দিয়েছেন, তোমরা খুঁজলেও এতে কোনো সন্দেহ বা অসঙ্গতি পাবে না। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়াত দেবে। এই হেদায়াত কথাটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো। আপনারা কয়টা কথা বলবেন? শেষ করুন জি। তাহলে আমি হলো 11:15 পর্যন্ত পড়বো। ওকে, আচ্ছা ভাই আসি, কাজে আসি। ঠিক আছে, আসি আমরা কাজে। এখন বলছিলাম যে হুদা, হুদা মানে গাইড বই। কি বললাম? গাইড বই, নির্দেশনা, ডিরেকশন। আল্লাহ কোরআনকে হুদা বলেছেন, কোথাও বলেছেন হুদাল্লিন নাস, সব মানুষকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। কোথাও বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এর প্রাঞ্জল সহজ মানে হলো, কেউ যদি মনে করে আমি মুসলিম হব না, কিন্তু কোরআন থেকে আমার গবেষণার তথ্য উপাত্ত নিব, সে পাবে। কসমোলজি নিয়ে, সোলার সিস্টেম নিয়ে যদি কেউ গবেষণা করতে চায়, মহাকাশ, সে মুসলিম না। নাসা সংস্থা খ্রিস্টানরা চালায়, ইহুদিরা চালায়, আমেরিকা চালায় নাসা, তারা মুসলিম হয় না। কিন্তু তারা যদি কোরআনে কারীমের কাছে হাত বাড়ায় যে আমাদের গবেষণার কিছু রসদ, কিছু থিওরি তুমি দাও, কোরআন তাদের খালি হাতে ফেরায় না। সমুদ্রবিদ্যার ব্যাপারটা তো আগেই বললাম ইসলামুল হকের জবান দিয়ে। কেউ যদি বলে যে আমি কৃষিতে বিপ্লব ঘটাতে চাই, কোরআন থেকে থিওরি চাই, কোরআন তাকে মাহরুম করে না। মৌচাকে মধু থাকে, এই তথ্যটি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছে। আমি অবাক হই, এই তথ্য যদি আল্লাহ কোরআনে না দিতেন, তাহলে মানুষ মৌচাক মনে করে এই বড় বড় ভীমরুলের চাক কেটে বসতো আর জম্মের কামড়ানি খেয়ে মরে যেত। কিন্তু আল্লাহ তাআলা তথ্য দিলেন, না, চাক দেখলেই ওতে যেও না, মৌমাছিরটা কাটো, তোমার জন্য খাদ্য, পানীয় এবং শেফা ওতে আমি রেখে দিয়েছি। কোনটা বাদ দিয়েছেন তাহলে কোরআনে? আল্লাহ কোনটাই বাদ দিন। আপনি পেশাব পায়খানা করে পবিত্র হবেন, জানাবাতের গোসল করে পবিত্র হবেন, আল্লাহর কিতাব তাও আপনাকে নির্দেশনা দিয়েছে। বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, যুদ্ধ বিগ্রহ, নামাজ কালাম সবটাই ইনক্লুড করে আল্লাহ তাআলা এই কিতাবকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার কনস্টিটিউশন হিসেবে আমাদের সামনে পেশ করেছে। এবার বলছেন হুদা। আদম নবীকে সৃষ্টি করার পর বললেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার বিবি এই জান্নাতে, এই স্পেশাল রেস্ট হাউজে, সার্কিট হাউজে এখানে বসবাস করো। অকুলা মিনহা রগাদান হাইসু শিতুমা, যা ইচ্ছা খাও, যেটা খুশি যাও। ভারী কায়দার সুযোগ ছিল, ঠিক কিনা? আবার বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা গাছ দেখিয়ে বললেন এইটার কাছে যাবা না, যদি যাও তাহলে জালিম হয়ে যাবা, অপরাধী হয়ে যাবা। শয়তান তাদের পদস্খলন ঘটালো। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। শয়তান তাদের পদস্খলন ঘটায়, যেখানে ছিল সেখান থেকে বের করে আনলো। আদম নবী যখন শয়তানের নিষেধ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই আল্লাহর নিষিদ্ধ গাছের কাছে গেলেন, খাইলেন, ভোগ করলেন,
আল্লাহ তাআলা তখন বহিষ্কার আদেশ শোনাই দিয়ে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, এই যে নিষেধ অমান্য করেছো আর জান্নাতে এখন থাকা যাবে না, নেমে যাও, সবাই এখান থেকে নেমে যাও। বহিষ্কারের নির্দেশটা যখন আদম নবী শুনলেন, সাথে সাথে তার চেহারাটা পাংশু বর্ণ হয়ে গেল, সাদা হয়ে গেল। কারণ তিনি চিন্তা করলেন, ফেরেশতাদের সরাসরি তত্ত্বাবধানে একেবারে তারা ভলেন্টিয়ার, সরাসরি নিজস্ব চেহারা নিয়ে আমাকে সেবা করেছে, সার্ভিস দিয়েছে। ইবলিস জান্নাতের চৌহদ্দিতে ঢুকতে পারেনি, দূরে থেকেছে। ওখান থেকে রিমোট কন্ট্রোল সিস্টেমে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, তাতেই ওর খপ্পরে পড়ে আল্লাহর নিষেধ অমান্য করে ফেলেছি। আর ওই দুনিয়া নামের গ্রহ যোজন যোজন দূরে, যেখানে ফেরেশতারা নিজেদের চেহারা নিয়ে থাকবে না, যেখানে ইবলিস সব সময় আমার সাথে মিলেমিশে থাকবে, না জানি ওই ইবলিস ওই জায়গায় আমারে কত রকমের ধোঁকা দেয়। মনে হয় কি না? বউ পিটানো লোক আছে না, দিয়ে একজন না, ফকিরহাটে নেই, ওই মনে করেন রূপসার ওই দিকে আছে। এখন এই মেয়ে বিয়ে দিয়েছেন, 3-4 মাস পরে বাপের বাড়ি এসে ও মেয়ে আর যাবে না কেন? তো ও আমার জমের মারা মারে। তো নতুন বউ এখনো ও এসছে, এসে ভুল ত্রুটি যা হয়ে গেছে, দাদি শাশুড়ি নানি শাশুড়ি একজনকে ধরেছে উকিল হিসেবে, যে আপনি এবার বুঝপাট করে আমার কাছে দিয়ে দেন, আমি আর বেয়াদবি করবো না। হয় না এরকম? এরকমই তো হয় নাকি? এখন নানি ওর বুঝ দেখ, সোনার জামাই খুব ভালো ছেলে, তোর এই কিনে দেবে তাই কিনে দেবে, তুই যা, ও তোর আর মারবে না। অনেক কষ্ট করে নাতনিটারে রাজি করে হাতটা ধরে নাজ্জামার হাতে দিয়েছে। ওর তো পুরনো রাগ আছে, হাত ধরে এমন একটা হাত দেখাবার নেই, এটা মনে মনে। আর হাত বলে দিচ্ছে যে বাড়ি যেয়ে কি করবে, বলে কিনা? ওই মেয়ে কিন্তু এবার চিল্লায় ওটা, দাদি কিংবা নানি আমার যে বুঝাই পড়া দিচ্ছে ওর মারবে না, ও হাত যে জুতে ধরেছে তা বাড়ি নিয়ে কি করবে তা আমার বোঝা হয়ে গেছে। এটা বোঝে কিনা এই মেয়েটা? বলেন। তা আদম নবী চিন্তায় করলেন যে জান্নাতের ভিতরে শয়তান ঢোকে না, তাই দূর থেকে ওয়াসওয়াসা দিয়ে রিমোট কন্ট্রোলে মোবাইলে মিস কল মেরে আমারে আল্লাহর হুকুম অমান্য করাইছে। আর দুনিয়ায় আমারে একা পেয়ে কি করবে, চিন্তায় ভীত হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ভয় পেও না আদম, দুনিয়ায় চলে যাও, আমার পক্ষ থেকে যখন তোমার কাছে হুদা যাবে। কি যাবে? হুদা। তুমি যখন বিপদে পড়বা, কিংবা তোমার নেক্সট জেনারেশন যারা আসবে দুনিয়ায়, ওরা যদি বিপদে পড়ে যায়, ফামান তাবিআ হুদায়া, আমার এই হেদায়াতের কিতাব, ঐশী বাণী, যুগে যুগে যে কিতাব আমি নাজিল করব, ওইগুলা যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না তাদের কোনো ভয় থাকবে আর না তাদের কোনো টেনশন থাকবে। সোজা জান্নাতে। এই যে জান্নাতে আসো, এখান থেকে যাচ্ছ বেড়াতে, বেড়ায় টেড়ায় আবার জান্নাতে আসবা, শর্ত হলো আমার হেদায়াতের পথে থাকতে হবে। তাহলে এবার বলুন, হেদায়েতের পথে থাকতে চান কি না? কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, তুমি যদি জান্নাতের পথে সিরাতাল মুস্তাকিমে হেদায়েতে থাকতে চাও, 1 নম্বর একটি কোয়ালিটি অর্জন করতে হবে, সেইটার নাম মুত্তাকি। কি? মুত্তাকি। রোজা আসতেছে সামনে, কোরআন নাজিলের মাস, আল্লাহ বলে দিয়েছেন এই রোজা ফরজ করে দেওয়া হয়েছে যাতে করে রোজার মাধ্যমে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। তাকওয়ার গুণ কেন লাগবে? হেদায়াত পাইতে গেলে। হেদায়াত কেন লাগবে? জান্নাতে যাইতে গেলে। কথাটা কি বুঝতে পেরেছেন? তাকওয়া কেন লাগবে? কোরআন থেকে হেদায়েত পেতে গেলে ফার্স্ট শর্ত তাকওয়া। আর হেদায়াত কি কাজে লাগবে? সিরাতাল মুস্তাকিমে চলতে হবে জান্নাতের পথে। তাই একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। মুত্তাকিকে হেদায়েত দেবে। এখন মুত্তাকি কি জিনিস? কোন নির্ভীক পল্লীতে যে বলবেন মুত্তাকির বাংলা শব্দ হলো পরহেজগার, বলবেন ভাই তোমাদের গ্রামের সব থেকে ভালো পরহেজগার লোক কে, আমাকে দেখাই দাও তো। দেখবেন আল্লাহর যে বান্দাকে আপনাকে দেখিয়ে দেবে, তার জামা পিছন দিক থেকে 1.5 ফিট গুটাই উঠে গেছে, আয়রন করে না, যদি তাকওয়া নষ্ট হয়ে যায়, ইট বেঁধে দিলে 1.5 ফিট বেশি ঝুলে পড়ে।
মাথায় একখানা পাগড়ি আছে, ওইটা এরকম নিংড়ানি দিলে যে তেল বেরোয়, ও দিয়ে পরোটা ভেজে খাওয়া যাবে। তেল চিটচিটে পাগড়ি, উটকো একটা গন্ধ বেরোয়, তাকুয়ার গন্ধ ওদের দৃষ্টিতে। আর মেজাজটা খুব জ্বালালি, খিটখিটে। কেউ সামনে আসলে পরে বেরো, নাফরমান বান্দা সব আমার সামনে তো দূর হয়ে যা, কোনো কথা জিজ্ঞেস করা যায় না। এইরকম জ্বালালি মেজাজের, বাড়ি টু মসজিদ, মসজিদ টু বাড়ির বাহিরে যার দৃষ্টিসীমা নাই, এই মানুষটাকে পরহেজগার হিসেবে আমাদের সমাজে চিহ্নিত করা হয়। আসলে কি তাকওয়া ওইরকম ফিটিং ফাটাং দিয়ে পোশাক আশাক পরে তাকওয়া বানান যায়? তাকওয়ার ডেফিনিশন বর্ণনা করতে যে রাবি বলছেন, ফাশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরিহি, তাকওয়ার ওয়াজ করতে যে নবী তার বুকে এরকম ইঙ্গিত দিলেন হাত দিয়ে। এবার বললেন আত্তাকওয়াউ হাহুনা, আত্তাকওয়াউ হাহুনা, আত্তাকওয়াউ হাহুনা। 3 বার, 3 টাইমস নবীজি বললেন তাকওয়া এখানকার জিনিস, এখানকার জিনিস, এখানকার জিনিস। পোশাকে তাকওয়া লেখা থাকে না। একজনের পোশাক নাই কিন্তু কলিজাটা তাকওয়ায় ভরা, সে পাপ করে না। হতে পারে কিনা? আর বিরাট বড় বড় জুব্বা, পাগড়ি, দাড়ি, টুপি, তসবি 200 দানার, একটু হালুয়া রুটির লোভে স্বৈরাচারকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। রেলের 3 বিঘে জমির লোভে হয় কাজ নয়, সার্টিফাই দেয়া, আম্মা ডাকা, কত কি জাতি তো দেখেছে, দেখেনি? এগুলা তাকওয়ার বহির প্রকাশ না। তাকওয়া তো সেই শক্তির নাম যে স্পিরিট আপনার ভিতরে থাকলে 1000 কোটি টাকা আপনার সামনে দিয়ে গলায় যাবে আর আসবে, আসবে আর যাবে, আপনার বিবেক সেটাকে কোনোদিন সায় দিবে না যে তুমি একটা রিসিভ করো, একটা ভোগ করো। সেই জিনিসটার নাম তাকওয়া। আল্লাহ বলছেন এই তাকওয়ার গুণ যদি তুমি অর্জন করতে পারো, তুমি কোরআনে কারীম থেকে হেদায়েত নেয়ার জন্য নিজেকে রেডি করতে পারলে এখন তুমি হেদায়েত পেয়ে জান্নাতে যেতে পারবা। এখন তাকওয়ার গুণ করার জন্য, গুণ অর্জনের জন্য আমি যে তেলাওয়াত করেছি 5টি আয়াতের ভিতরে মাত্র 6টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, যে 6টি যোগ্যতা অর্জন করলেই তুমি মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি হলে তুমি হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত মানে তুমি জান্নাতে। আমরা ধাপে ধাপে সহজে যাচ্ছি, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির জীবনের পহেলা নম্বর বৈশিষ্ট্য, কোরআন থেকে হেদায়েত নিতে চাও, মুত্তাকি তার জীবনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো না দেখে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। জিজ্ঞেস করি আল্লাহকে দেখেছেন নাকি? নবীকে? তো নবী তো আসছিলেন দুনিয়ায়, ওটা মানুষ দেখেছে, কিন্তু আল্লাহকে কেউ দেখছে না। কিয়ামত দেখেছেন নাকি? কিন্তু ওটা হবে কি না। জান্নাত দেখেছেন নাকি? জাহান্নাম, হ্যাঁ, ওগুলার কিছুই দেখি নাই, কিন্তু হবে কি না? হবে। এই যে হবে, কোরআন হাদিস থেকে নবীর মুখ থেকে শোনার পরে না দেখে অদৃশ্য বিষয়গুলোর প্রতি ইয়াকিন রাখা, দৃঢ় বিশ্বাস রাখা, এটা হলো তাকওয়ার পথে যাওয়ার 1 নম্বর চাবি, 1 নম্বর শর্ত। আমরা বিরাট মুত্তাকি দাবি করি। আমি 2005 সালে একটা বাড়িতে ভাড়া থাকতাম যশোরে। রমজানের দিন আমি আসর নামাজ মসজিদ থেকে আদায় করে এসে একটা দাঁতন নিয়ে ইফতারের অল্প আগে আমার ওয়াইফ গ্যারেজে রান্নাঘর আলগা চুলা, ওতে সে ওই পেঁয়াজু ইফতারি তৈরি করছে, আর আমি বারান্দায় বসে গ্রিলের ভিতরে বসে বসে দাঁত মাজতেছি। হঠাৎ দেখলাম যে আমার সমবয়সী হবে একটা মানুষ, আমার বাসার সামনে একটা ড্রেন আছে, ড্রেনের ওই পাশে পিচের রাস্তা, ওখানে এদিক ওদিক তাকায় চোরের মতো বসতেছে। তা আমার মনে হলো যে লোকটা কি পেশাব টেশাব করে দেয়, আমি এখানে বসে দাঁত মাজতেছি, আমার সামনে যদি বসে পেশাব করে তো লজ্জা করবে ওরও আমারও। আমি মুখ ঘুরাই নিচ্ছি, কিন্তু পেশাব করতে বসার লোক তো দেখলে বোঝা যায় নাকি, তো কোনো প্রিপারেশন নেই, বসতেছে। তা আমি আবার মনে মনে হচ্ছে ডাক দিই যে ভাই তুই আমার ঘরে আমার বাথরুম ব্যবহার করে যা, কিন্তু তার আগে ও ঠপ করে বসে পড়েছে, তো পেশাবে না। এবার আমি লক্ষ্য করছি যে কেন বসলো, দেখলাম যে একটা 5 টাকার কয়েন পড়ে রয়েছে, ওটা এরকম তুলে আস্তে করে এদিক ওদিক টাকা কেউ দেখলো কিনা এনশিওর হয়ে পকেটে নিয়ে উঠে গেল। এর বসার উদ্দেশ্য কি? 5 টাকা নেয়া,
সেও দাঁত মাজতেছে, মানে বুঝলাম সেও রোজা আছে, ইফতার করবে, মুত্তাকি হবে বলে রোজা রেখেছে। 5 টাকার কাছে তা কোয়া বিক্রি করে দিয়েছে। বুঝেননি কথা? ও তো পাওনা 5 টাকা চুরি করে নিয়া রাস্তা তৈরি করতে, যে পিচের বদলে বিটুমিনের বদলে পোড়া মোবিল দিয়া, 1 নম্বর ইটের বদলে একেবারে আমা ইট দিয়া, রডের বদলে বাঁশ দিয়া, এরা মুত্তাকি সেজেছে না? কিছু মানুষ সেজেছে না মুত্তাকি? এসব কাজ তারা করেছে। আল্লাহর কোরআন বলছে অদৃশ্যে বিশ্বাস করার মানে হলো তুমি 5 টাকা তোলার আগে এদিক ওদিক দেখলে কেউ দেখছে কিনা, মানুষ দেখতে পাইনি, কিন্তু একটি সিসি ক্যামেরা তোমার দিকে তাক করা আছে। একজন স্রষ্টা তিনি তোমাকে তার দৃষ্টিসীমার ভিতরে রেখেছেন, সামিউন বাসীর, তাকে দেখা যায় না, সেই ক্যামেরাটি ফাইন্ড আউট করা যায় না, কিন্তু আছেন তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর প্রতি যদি আমার অগাধ আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে কি গোপনে সংগোপনে একা একা সম্মিলিত কোনোভাবে দুর্নীতি চুরি ডাকাতি পাপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন থেকে হেদায়েত পাইতে গেলে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি হওয়ার 1 নম্বর কন্ডিশন হলো তোমাকে অদৃশ্যে বিশ্বাস আনতে হবে, দেখা যাবে না কিন্তু বিশ্বাস। 2 নম্বর হলো ইয়াকিমুনাস সালাহ, তোমাকে নামাজ কায়েমকারী হতে হবে। আমরা মুত্তাকি হতে পছন্দ করি খুব, কিন্তু নামাজ পড়তে গা লাগে না। কয় হুজুর নামাজ কালাম একটু কম পড়লে ঈমান ঠিক আছে, খুব সুন্দর চকচকে ঈমান। কেউ যদি মনে করে নামাজ পড়ে না কিন্তু ঈমান ভালো, আমার বিশ্বাস হয় 500 টাকার কসকসে নেট কিন্তু জাল টাকা। বুঝেননি? বেনামাজি ইমানদার জাল টাকার মতন, ওই জাল টাকা যার কাছে থাকে সেই গিলটি, ধরা পড়লে নিশ্চিত কারাদণ্ড। অনুরূপ আপনি নামাজ পড়েন না আর যদি মনে করেন ইমানদার, ধরা দিয়ে দেখেন ফেরেশতারা জাল হিসেবে জাহান্নামে নিয়ে যাবে। বুঝেছেন? ওই ইয়াকিমুনাস সালাহ শুধু নামাজ পড়া না, নামাজ কায়েম করা। কায়েম করার মানে হলো মসজিদের পরিবেশটা সমাজে নিয়ে যাওয়া। সেটা কেমন দেখেন? মসজিদে যে বলছেন আল্লাহু আকবার, মানে কি? কথা বলেন না কেন? আল্লাহ মহান, আল্লাহ বড়। আপনি যখন বাইরে আসতেছেন, দোকানদার, মুদি দোকানদার সয়াবিন আর পাম অয়েল মিশায় খাঁটি সয়াবিন বানায় বিক্রি করতেছেন, বলেন দেখি মালে ভেজাল দেয়া আল্লাহর নির্দেশ না শয়তানের ওয়াসওয়াসা? আপনি চিংড়ি মাছ বিক্রেতা, 850 গ্রাম চিংড়ি মাছ আচ্ছা মতন পানি মিশায়ে দ্বীপ বিক্রেতাকে আপনি 1 কেজি বানাই দিয়ে দিচ্ছেন, 1000 টাকা কেজির মাছ, 150 টাকা নগদে লাভ। এই সমাজে হয় কি না? হয়। পানের দাম যখন 160 টাকা পণ, মানে পার পিস 2 টাকা, তখন 1 পনের গোছায় 72-এর বেশি মোটে হয় না। এই যে ক্ষেতের থেকে পান গোছায় কম বেন দেয়া না, এটা সওয়াব না গুনাহ? ফকিরহাটের ওখানে লিচু কিনতে পাওয়া যায়, ওই লিচুর মৌসুমে আটি বেঁধে বেঁধে 50টা। এ ভাই 50 আছে তো? আল্লাহর কিরে 52টা, এই 56টা দিয়ে আমি নিজে বান্ধিছি, বলে না? ওর কাছ থেকে 1 আটি লিচু কিনে একটা একটা করে গুনে গুনে পলিথিনে ঢুকাবেন, 1 2, যদি 42 পার করাতে পারেন তা খুলনায় যে আমার কাছ থেকে 1 কাপ দুধ চা খেয়ে এসে জল দেন তো। 50টা বলে বিক্রি করে দিচ্ছে, 8টা 6টা কম, গুনাহ না সওয়াব? ও যখন এটা করতেছে তখন কি আল্লাহু আকবারের উপর আসে না শয়তান আকবরে চলে গেছে? নামাজ কায়েমের মানে হলো মসজিদে যে পরিবেশ এনভায়রনমেন্টটা এনশিওর করেছিলে, মসজিদে যে ওয়াদাগুলো করেছিলে, বাহিরে যে সেই এনভায়রনমেন্ট এনশিওর করবা, সেই ওয়াদার উপর অটল থাকবা। কয় হুজুর আমরা লিচুও বেশি নে, পানও বেশি নে, মাছও বেশি নে, আমরা ফ্রেশ, ওকে ওয়েলকাম। কিন্তু বাপ মরে গেছে না, কথা বোঝেন না? 4 ভাই আর 3 বোন, বাপের জমিতে বোনেদের হক আছে কিনা? মসজিদে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, বাড়ি যে আল্লাহু আকবার মানে আব্বা মরে গেছে, মিরাস অনুযায়ী বোন যা পাবে বুঝে দাও। বোন তো দূরে থাক, ফুপুগুলো এখনো জমির ওয়ারিশ পায়নি বুঝে। আর বোনদের তো দূরে থাক, যদিও বা দেয় পিছের রাস্তার গায়ে ফ্রেশ জমিগুলো ভাইরা নেয়,
আর বোনদের দেয় 2.5 কিলোমিটার দূরে বিলের ভিতরে 25 জনের জমির উপর দিয়ে হেঁটে যেয়ে ধান কাটা লাগে। ফকিরাটে বোধহয় সব সমান সমান দেয়, সব জায়গায় ভেজাল। মসজিদে আল্লাহু আকবার, বাড়ির আল্লাহু আকবার হলো তোর মার পেটের বোন, ওর জমিটা বুঝে দে, তাহলে আল্লাহ বড়। এটা হলো নামাজ কায়েম। প্রিয় বন্ধুরা, আমার বুঝে আসে না, আমার বোন আমার মায়ের পেটে জন্ম নিয়েছে, পাকা রাস্তার গায়ে যদি 5 শতক জমি ওয়ারিশ অনুযায়ী ওরে দিই, ওর ছেলেটা MA পাস করে চাকরি পায় না, ওইখানে 4টে দোকান বানায়, 3টে ভাড়া দিবে, একটা নিজে দোকানদারি করবে, তাহলে একটু ইনকাম হবে, আমার ভাগ্নে ভাগ্নি, আমার বোন ভগ্নিপতি তারা একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে, তা আমার লসটা কি? ভাইগুলো এত নিষ্ঠুর। আর এরা আবার মসজিদে যে বলছে আল্লাহু আকবার, মুত্তাকি সাজতেছে, বাড়ি এসে বেহেশতে যাওয়ার ধান্দা করতেছে। কোরআন নাকি ওর হেদায়েত দেবে। তা আবু জাহেল আবু লাহাবরা কি অপরাধ করেছিল, ওরা পায়নি কেন? এখন নামাজ কায়েম এভাবে করতে হবে, বুঝতে পেরেছেন তো? যদি করতে পারেন কি হবে? 21 পারার শুরুতে আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও নবী, যা আপনার কাছে আমি ওহী আকারে পাঠিয়েছি কোরআন, তা আপনি মানবতার সামনে আমার বান্দাদের সামনে তেলাওয়াত করে শোনান। ওয়া আকিমিস সালাহ, বেশি বেশি কোরআনের শিক্ষা চালু করুন আর নামাজ কায়েম করুন। মানুষ কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে, কোরআনের আলোয় আলোকিত হয়ে যদি নামাজের পরিবেশ করে ফেলতে পারে, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নামাজ ওই সমাজ থেকে ফাহেসা কাজ, নিষিদ্ধ কাজ, অন্যায় কাজ দূর করে দিতে পারবে। কথা বুঝেছেন? আমরা গতদিনে শুনতাম যে আমাদের একজন নাকি 1 পারা দৈনিক কোরআন পড়ে আর 100 রাকাত তাহাজ্জুদ পড়ে। তা আমি বলতাম, কথা আমারও বিশ্বাস হয়, উনি কোরআন পড়ে এরকম যেই বন্ধ করে থুই দেয়, অমনি ওনার প্রধান খলিফা সুরঞ্জিত সেন গুপ্ত টেলিভিশনে বসে ওই পড়া আয়াতের তাফসির করতে। দেখতেন না আপনারা? কালা বিড়াল টেলিভিশনে মুখ খিস্তি করে কিভাবে কি করতো, বেগিসিগি করে। এগুলা পড়া না, এগুলা পড়ার নাটক করা। কথা বুঝতে পেরেছেন? কোরআন মানুষের মনোজগতে আলোড়ন তুলবে এই কায়দায় পড়া, পড়ে শোনানো। আর নামাজ কায়েম মানে নামাজের পরিবেশ, এনভায়রনমেন্ট বুঝে বাহিরে তা বের করা। এটা যদি করতে পারেন তাহলে সে সমাজে অন্যায় থাকবে না। বড় কর্তা ঘুষ খাবে না, আপনিও ঘুষ দিবেন না, কেউ আর কাউকে ঠকাবে না, কেউ ঠকবেও না। ছোট করে আগাই। 3 নম্বর হলো মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আমার বান্দাদেরকে যে রিজিক দিয়েছি তা আমার রাস্তায় খরচ করে। কোরআন থেকে হেদায়েত পাওয়ার 3য় শর্ত, মুত্তাকি হওয়ার 3য় শর্ত হলো, প্রথম হলো অদৃশ্য বিশ্বাস, 2য় নামাজ কায়েম, 3 নম্বর আল্লাহর দেয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আপনারা করেছেন, করে থাকেন, আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমি কয়েকটা কথা বলবো। রিজিকের মানে আমরা মনে করি নগদ টাকা, ধান চাল, টাকা পয়সা, দ্যাটস এনাফ, কিন্তু না। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকায় রিজিকের একটি সংজ্ঞা আছে, চমৎকার, আমার পছন্দ হয় এটি। সেটি হলো ওয়াল অফ দ্য বেস্ট অপরচুনিটি ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আপনাকে যত সুন্দর সুযোগ দিয়েছেন তার প্রত্যেকটা রিজিক। সুবহানাল্লাহ বলে। আপনি ভালো স্লোগান দিতে পারেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাতিলের কলিজা কেঁপে যায়। আপনি আপনার গলা ব্যবহার করে এই স্লোগান যদি দেন, আপনার কণ্ঠের এই রিজিক আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব পাবেন। কিন্তু আপনি তা বাদ দিয়ে জালো জালো বলে শুরু করতেছেন, আপনি কণ্ঠের যাকাত দিলেন না। আপনার মেধা ভালো, পলিসি মেকার, ভালো লেখক, ভালো গায়ক, ভালো বক্তা, সালিশ করতে পারেন ভালো, এর সবগুলো যদি ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে, মানবতার কল্যাণের জন্য, আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে পারেন, এই সব রিজিক আপনার আল্লাহর রাস্তায় খরচ করার নেকি হবে। আর যদি পার্সিয়ালিটি করে পয়সা কড়ির বিনিময়ে অবিচার কুবিচার করেন, কিংবা নফসের খেয়ালে পড়ে আপনি যদি এগুলার মিস ইউজ করেন, তাহলে এই রিজিকগুলো আল্লাহর রাস্তায় খরচ করা হলো না।
চূড়ান্তভাবে টাকা পয়সা নগদ অর্থ যা আছে সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করা, এটা হলো জান্নাতে যাওয়ার পথে এগিয়ে যাওয়ার তৃতীয় যোগ্যতা। আপনারা কি এই যোগ্যতাটা ধরে রাখতে রাজি আছেন? তাহলে একখান হাদিস বলি। আল্লাহ নবী বলছেন, আস-সাখিউম করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনান নাস ওয়া করিবুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নার। বলেন সুবহানাল্লাহ। আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নাস ওয়া বাঈদুম মিনাল জান্নাহ ওয়া করিবুম মিনান নার। বলেন নাউযুবিল্লাহ। বিশ্ব নবী বলছেন যে দাতা, যে দানশীল, সে আল্লাহর প্রিয়। আল্লাহর প্রিয় হতে পারে, সুবহানাল্লাহ বলতে হয় না? মানুষের প্রিয়, জান্নাতের প্রিয়, জাহান্নাম থেকে দূরে। দান করা ব্যক্তি আল্লাহ পছন্দ করে, মানুষ পছন্দ করে, জান্নাত তাকে ডাকে, জাহান্নাম থেকে দূরে। দাতা ব্যক্তি জাহান্নাম যাবে না। পক্ষান্তরে কৃপণ ব্যক্তি বখিল, বোঝেন তো বখিল? সামনে দিয়ে দান বাক্স গেছে 672 বার, কোনোদিন 2 টাকা ফেলে খবর নেয়নি। বাড়ি ফকির ভিক্ষে করতে আসলে জিজ্ঞেস করে, তুই মুসলমান? তা হ্যাঁ। তা আত্তাহিয়াতু পড়। আচ্ছা, ফকির যদি আত্তাহিয়াতু পড়তে পারে তো ওরে কি চাকরি দিবে? আমার কথা বুঝেননি? আবার অনেকে বলে যায়, তুমি বেনামাজিরে ভিক্ষে দিবা, মুসলমান না ওরে ভিক্ষে দিবা। এটা কিন্তু কনজারভেটিভ মানসিকতা। যে নামাজ পড়ে না কিংবা যে অমুসলিম, ওর পেট আছে কিনা, পাকস্থলী আছে কিনা, ক্ষুধা লাগে কিনা, ওর আবরু ঢাকা লাগে কিনা, যদি তাই লাগে, ভিক্ষুক এসছে, নবীজি বলছেন লাল ঘোড়ায় চড়ে এসছে, তাকেও কিছু দাও, ওকে ইন্টারভিউ নিতে যাবেন না, অত কৃপণ হবেন না। নবীজি বলছেন যারা বখিল আল্লাহ তাকে অপছন্দ করে, নাউজুবিল্লাহ বলেন। মানুষ তাকে অপছন্দ করে, নাউজুবিল্লাহ বলেন। জান্নাত তাকে অপছন্দ করে, আল্লাহর কাছে বলে আল্লাহ বখিল যেন আমার ভিতর না আসে, নাউজুবিল্লাহ বলেন। জাহান্নাম তাকে কোলাকুলি করার জন্য ডাকে, আয় আয় মজা দেখা। তাহলে এখন দাতা হবেন না বখিল? কথা বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের দাতা হিসেবে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এটার প্রতি ঈমান আনে। 5 নম্বরের গুণ হলো আমা উনজিলা মিন ক্বাবলিক। আপনার আগে নাজিল করা কিতাবের প্রতি ঈমান আনবে। জান্নাতে যাওয়ার 6 নম্বর কোয়ালিটি, কোরআন থেকে হেদায়াত পাওয়ার 6 নম্বর কোয়ালিটি হলো বিল আখিরাতি হুম ইউকিনুন। কিয়ামতের প্রতি জব্দ বিশ্বাস থাকে। ওই যে সূরাতুল ফাতিহায় আল্লাহ শিখাইছেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিনের মালিক। বাকারায় এসে বলছেন, সূরা ফাতিহায় প্রতিদিন সব ফরজ নামাজে, সব সুন্নাত নফল নামাজে দাঁড়ায় তুমি যে বলতেছো আল্লাহ বিচার দিনের মালিক, এই বিচারের মুখোমুখি হতেই হবে, এই বিশ্বাসটা জব্দ করে রাখবা, তাহলে তুমি তাকওয়ার পথে টিকে যাবা, তুমি হেদায়াতের পথে টিকে যাবা, জান্নাতে চলে যাবা। এই 6 যোগ্যতা অর্জন করতে পারলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তুমি তোমার রবের হুদা মানে কোরআন থেকে হেদায়েত প্রাপ্তদের দলভুক্ত হয়ে গেলে। ও উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তুমি এখন সফল হয়ে গেলে।